2021 সালের 26শে মে হোয়াটসঅ্যাপে একটা 4 মিনিটের ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে পুলিশ শনাক্ত করে যে এই ভিডিওটি এক বাংলাদেশি তরুণীর। Women being tortured and raped went viral in Assam. The Bengaluru police have arrested 5 people. The widely circulated video on social media. এখন প্রশ্ন হলো তিনি কিভাবে এই ভয়াবহ পরিস্থিতিতে এসে পৌঁছালেন। প্রায়ই আমাদের সামনে একটি খবর ভেসে ভেসে আসে যে প্রেমের টানে তরুণ তরুণী বাংলাদেশে চলে এসেছে। আমরা এটা নিয়ে অনেক হাসি ঠাট্টা করি, অনেকে চিন্তা করি যে আমরা কেন পেলাম না, আমাদের ভাগ্য কি এতটাই খারাপ কিনা, ইত্যাদি ইত্যাদি। অনেকে আবার রোমান্টিসিজম করি যে এমন হলে আসলেই খুব ভালো হতো, কিন্তু আসলে কি তাই? আজ আমরা আলোচনা করব হানি ট্র্যাপ বাংলাদেশ। কিভাবে আমাদের দেশের তরুণ তরুণীকে নানা প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করা হচ্ছে। শুরু করি টিকটক চক্রের অন্যতম সদস্য হৃদয়কে নিয়ে। আমরা ভিডিও শুরুতে যে 22 বছর তরুণীর মর্মান্তিক ঘটনার কথা বললাম, সেটা আসলে এই টিকটক চক্রের দ্বারাই সংগঠিত হয়েছিল। এই টিকটক চক্রের প্রধান হৃদয় ছিল মগবাজারের বাসিন্দা এবং তার টিকটকে ছিল প্রায় 71,000 ফলোয়ার। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সে সহজেই নানা তরুণ এবং কিশোরীকে তার আড্ডায় নিয়ে আসতো এবং তাদেরকে নানা ধরনের কাজের প্রলোভন দেখিয়ে আস্তে আস্তে তৈরি করত তাদের ফেলা ফাঁদ। এই চক্রকে ঘিরে তদন্তের সময় তৎকালীন ডেপুটি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আটক হওয়া এক অভিযুক্ত স্বীকার করে যে সে নিজেই 1000-এর মতো নারীকে দেশে এবং দেশের বাইরে নানাভাবে পাচার করেছে। আসলে 2019 সালে টিকটক জনপ্রিয়তা পাওয়ার পর থেকে দেশে এবং বিদেশে নানা ধরনের চক্র তাদের উল্লেখযোগ্য কার্যক্রম তুলনামূলক হারে বাড়িয়ে দেয়। পাচারকারীরা ফেসবুক, লাইকি বা হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ ব্যবহার করে তরুণীদের নানা ধরনের মডেলিং, অভিনয় কিংবা বিদেশে উচ্চ বেতনে চাকরির জন্য প্রলোভন দেখানো শুরু করে, যার মধ্যে ছিল ভারত এবং মধ্যপ্রাচ্যের কিছু উল্লেখযোগ্য দেশ। এরপর সীমান্তবর্তী এলাকা যেমন যশোর, বেনাপুর, সাতক্ষীরা ও ঝিনাইদহ অঞ্চল পার করে তাদেরকে পাচার করে দিত। আরব নিউজের মোতাবেক দুবাইয়ের নাইট ক্লাব বা হোটেল, আরবের গৃহকর্মী, এমনকি জর্ডান বা লেবানন হয়ে যুদ্ধবিধ্বস্ত লিবিয়া পর্যন্ত র্যাব 45টি পাচার পরবর্তী বাঙালি মেয়ের যৌন শোধনের ঘটনা নথিভুক্ত করে। তবে এই একাধিক ঘটনার মধ্যে চীনা নাগরিক ধারা বাংলাদেশি মেয়েদের প্রতারণার ঘটনা খুব বেশি সামনে এসেছে। ফ্রি ভিসা বা ভুয়া চাকরি বাদেও তারা বাংলাদেশি মেয়েদের প্রেমের প্রলোভন দেখিয়ে বেশি আসক্ত করে। কারণটা হলো বিয়ের নথি দেখিয়ে বর্ডার ক্রস করা আইনানুগভাবে জটিলতা খুবই কম থাকে। তবে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এত কেস, এত চক্র, এর ফিনোমিনানের পেছনে কারণটা কি? বিশেষজ্ঞদের মতে চীনে দীর্ঘদিনের লিঙ্গ ভারসাম্যহীনতার কারণে নারীর তুলনায় পুরুষ প্রায় 3,49,00,000 বেশি এবং 30 থেকে 40 বছর বয়সী প্রায় 3,50,00,000 অবিবাহিত পুরুষ রয়েছে। এই চাহিদাকে কাজে লাগিয়ে কিছু আন্তর্জাতিক অপরাধ চক্র বিদেশি নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে পাচার করছে। তবে দুঃখের বিষয় হলো চীনসহ মধ্যপ্রাচ্যের পাচারকারী দলগুলো আমাদের মতো তৃতীয় বিশ্বের নারীদেরকে সহজেই টার্গেট করতে পারে। এর অন্যতম কারণ হলো আমাদের দেশে মানব পাচার মামলায় শাস্তি পাওয়ার হার অত্যন্ত কম, মাত্র 1.5%। আরও দুঃখের বিষয় হলো আমাদের দেশের নারীরা যে শুধু বিদেশি পাচার হচ্ছে ঠিক তা না, আমাদের দেশের ভিতরেও প্রতারণা, অপহরণ কিংবা মানব পাচারের মতো অসংখ্য ঘটনা পাওয়া যায়। আজ 64টি জেলা থেকে 57টি জেলার মধ্যেই কেউ না কেউ হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার। আমাদের উচিত বাড়ন্ত বয়সী কিশোরীদের সাইবার স্ক্যামিং সম্পর্কে সচেতন করা, আর নিম্নবিত্তরা যেন এই সকল প্রতারক চক্রের ফাঁদে না পড়ে, সেই আকুল মিনতি।